আরেকটু জোরে বলে। আর সে ব্যক্তি মারা যাবে লাইলাতুল কদরের দিন, সে ব্যক্তি মারা যাবে শবে বরাতের দিন, সে ব্যক্তি মারা যাবে রমজানে, সে ব্যক্তি মারা যাবে জুমার রাতে। আর সে ব্যক্তি যখন ঈমান নিয়ে দাড়ি নিয়ে যখন কবরে যাবে, মাতার কাপনের হুজুররা, হুজুর আল্লামা মাওলানা মুস্তাকিম আহমদ সাহেব, হাফেজ বাশার আহমদ সাহেব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে যখন কবরে দিবে, মানুষটা চলে আসবে আর মদিনা থেকে আমার নবী হাত বাড়িয়ে উম্মতের কফিনটা কুলের মধ্যে গোছে নিবে। मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। या रसूल अल्लाह बोले, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरे तुरबत को लिल्लाही जरा करना, जब वक्त निज़ा आए आका दीदार करना, ऐसा जे गुम बेदे वाले मंजूरी दुआ करना, जब वक्त निज़ा आए आका दीदारे अता करना। आमीन बोलेন না? আরেকটু জোরে বলেন। লাশ সে কথা, তাহলে মৃত্যুবরণ করতে হবে, ঠিক কিনা? আবার এটা মনে করিয়েন না আপনি আমি যেদিন মারা যাব সেদিন মাথার কাপড়ের মানুষ ভাত খাওয়া ছেড়ে দিবে, বিয়ে খাওয়া ছেড়ে দিবে, মেজবান খাওয়া ছেড়ে দিবে, সবকিছু চলতে থাকবে। কিন্তু বাবা আরেক সময় আসলে এটা কম ইনশাআল্লাহ। জীবনের প্রতিটা মুহূর্তে শেষ হয়ে যাবে আপনার আমার জীবন, ঠিক কিনা বলেন? ওনার কথাটাও ঠিক আছে। এখন 11টা বেজে গেছে, এখন কারবাল্লা এটা বললো তো বাবা আর হলেন, ঠিক আছে। সেজন্য আরেক সময় যদি কখনো আছে আমাকে বাদে মাগরিব বাইশা থেকে ম্যাক দিবেন, তখন জবরদস্ত মোটামুটি কারবাল্লার শান্ত বললাম, ঠিক আছে। এটা হচ্ছে চাইলে 2 ঘন্টা বলা যায়, চাইলে 2 ঘন্টার কথাটা 2 মিনিটও বলা যায়, ঠিক কিনা বলেন? তা আপনারা তো জ্ঞানী মানুষ, মৌলভীবাজারের মানুষ, শ্রীমঙ্গলের মানুষ, মাতার কাফনের মানুষ, আপনারা 2 মিনিটের কথাটা 2 ঘন্টার কথাটা 2 মিনিটে বললে বুঝবেন, এরকম জ্ঞানী মানুষ, ঠিক কিনা বলেন? সেজন্য আমি যদি শুধু কারবাল্লার বলতে এতক্ষণ আপনারাও থাকতেন না বাবা, ভালো লাগতেন, আপনারা চলে যাইতেন। আমি সব মিলাই তো বললাম, ঠিক আছে। আমার যত আপনারা ওয়াজ নসিহত যতগুলো সোশ্যাল মিডিয়াতে শুনেন, দেখবেন সবগুলো ধারাবাহিকতার নির্দিষ্ট বিষয়ের উপরে, কিন্তু এখানে নির্দিষ্ট বিষয় বললে আপনারা শুনতেন না, আপনারা এতক্ষণ চলে যাইতেন, ঠিক কিনা কোন? কারণ একটা বাগানের ভিতরে সকল ধরনের ফুল থাকে। একজন মানুষ রজনীগন্ধারে ভালোবাসে, একজন মানুষ জবারে ভালোবাসে, একজন মানুষ হাসনা হেনারে ভালোবাসে, আরেকজন বেলি ফুলরে ভালোবাসে, ঠিক কিনা? সেজন্য আমি বয়ানের ভিতরে সব মধু একত্রে দিয়ে দিচ্ছি যেন আপনারা সব যেন পান। সেজন্য যদি আমার কষ্ট হয়, আমার ভাই সিটাং তাকে জিজ্ঞেস করেন, এখান থেকে একবার গেলে 2 দিন ঘুমের মধ্যে থাকবে, ক্লান্ত হয়ে যায়। আমি এখন আসার পরে এখন 5 মিনিট ঘুমাইতে পারছি না, আসছি একটু খাওয়া দাওয়া করছি আবার চলে আসছি। সুবহানাল্লাহ। সর্বশেষ চিটাঙ্গের একটা গজল বলে আমি বিদায় নেব, কষ্ট হবে আপনাদের? ও আচ্ছা, আজান একটা তাকিয়ে গেছে, আজান তো শুনবেন কিন্তু নামাজ পড়বেন নি কম? হাত তোলেন, নামাজ পড়বেন বলেন ইনশা। নামাজ যদি শুনবেন বলেন তাহলে আজান দিতে পারে। এখন রাতের কয়টা বাজে? প্রায় 12টা বাজে। কয়টা বাজে? 12টা বাজে। 12টা বাজে আজান, তাহলে কালকে থেকে নামাজ পড়বো বলেন ইনশা। নামাজ পড়বেন ওয়াদা করছেন, তাহলে আজান দিতে পারি, ঠিক আছে ইনশা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন। অর্ধেক আজান দিলাম, আর অর্ধেক ইনশাআল্লাহ আগামীবার আসতে দিব। মারহাবা জোরে কর। সর্বশেষ সিটিংকে ভাষার গজলটি গাইতাম নি। আরে মদিনা ওয়ালার দেশ আশিকি যখন যায়, ফুল জাগানো মদিনা রাখি আই তো চাই। সুবহানাল্লাহ বলেন। আরে লাভারিষ্ণ গুনাহগার হাসরের মারুত, রহমতর সাদরে যখন আর নবীরা তো ঠিক কিনা বলেন। পড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, পড়ে যাইব উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, ফুল জাগানো মদিনা রাখি আই তো সাই ইয়া নবী সালাম। হাবিবি সৈয়দি या रसूल अल्लाह, मेरे आका या हबीब अल्लाह, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना या नबी साला। या हबीबी सलाम अलैका सलावतुल्लाह, अर्शों का काबा मदीना, फरिशों का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल बावा मदीना या नबी सलाम। या हबीबी सलाम अलैका सलावतुल्लाह, बलगल उला बिगमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमियो हसालिही। আবার একবার বলেন মারহাবা। আরেকটু জোরে কোন আল্লাহ আজকের মাহফিল। আহা মাশাআল্লাহ, ওয়াজ নসিহত হয়েছে, কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে, মারহাবা। খতম শরীফও হয়েছে, মারহাবা। বিশেষ করে আসন্ন লাইলাতুল বারাত, বড় বড় গুজিদা রাত, এই রাতে নফল নামাজ পড়বেন, বলেন ইনশা। ইবাদত করবেন, তাহাজ্জুদ পড়বেন, রোজা রাখবেন, বলেন ইনশা। এবং বিশেষ করে আমরা একবার ফাতিহার উদ্দেশ্যে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস শরীফ, কয়েক মারতবা দুরূদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইনশাআল্লাহ। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া lam yakul lahu kufuwan ahad. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি। আমার মুখে মুখে বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা দোয়া চেয়েছেন। অনেক আরেকজন আসছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনার জন্য দোয়া চেয়েছে। বিশেষ করে এই আজকে থেকে 22 বছর আগ থেকে যারা মাতার কাপন আদর্শ যুব সংঘের উদ্যোগে মাহফিল, এই 22 বছর ধরে যারা সংশ্লিষ্ট ছিল, অনেকে কবরে চলে গেছে। আমার নবী হাদিস মোবারকের মধ্যে বলতেছে, এই যে একজনে একদিন মাহফিলে উপস্থিত ছিল, সেইও কিয়ামত পর্যন্ত মাহফিলের সওয়াব পাবে। 22 বছর আগে যে 1 টাকা দিছে, 10 টাকা দিছে, শুধু টাকাও দেয় না, মাহফিলে বসেছে, সৌন্দর্য করছে মাহফিলে, সে একই সওয়াবের ভাগীদার হবে। সুবহানাল্লাহ। আমরা একজন অপরজনের জন্য দোয়া করতে পারবো নি? আমার জন্য একটু দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়ার প্রার্থী। প্রবাসীদের জন্য দোয়া করবেন। দীর্ঘদিন ধরে মাহফিলকে সৌন্দর্য করার জন্য বাইরে অনেক পরিশ্রম করেছে। আল্লাহ প্রত্যেকের শিরকত পরিশ্রমকে কবুল মঞ্জুর করুক, আমিন বলেন। আর একটু জোরে বলেন। বিশেষ করে অনেকে অসুস্থ আছেন, অনেকে বিমারে কষ্ট পাচ্ছেন, প্রত্যেকে একে অপরের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আই মুনি মেহেরবান পরওয়ারদিগার আলম মালিক করিম মাতার কাপন আদর্শ যুব সংঘের উদ্যোগে আজকের আজিমুশান নূরানি ঈমানি জান্নাতি প্রোগ্রামকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই প্রোগ্রামের কোরআন খতম হয়েছে, উলামায়ে কেরামের দীর্ঘক্ষণ পর্যন্ত বয়ান হয়েছে। আল্লাহ, সব কিছুর বিনিময়ে আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি, আই মালিক আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ, নিজের জীবনের যত গুনাহ কবিরা সগীরা জাহিরি বাতিনি করেছি, আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ আমাদের জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, জীবনে এমন গুনাহ করেছি, আল্লাহ আমাদের গুনার কথা যদি আমাদের মা বাবা জানে, সন্তান আর বলবে না। আল্লাহ, গুনার কথা যদি আমাদের ছেলে সন্তান জানে, বাবা মা হিসাবে আর ডাকবে না। গুনার কথা যদি সমাজের মানুষ, পরিবারের মানুষ যদি জানে, সমাজ থেকে বের করে দিবে। আল্লাহ, গুনার কথা যদি আমাদের বন্ধু বান্ধব জানে, আমাদের সাথে আর কথা বলবে না। আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সত্তার, তুমি তো গফফার। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ রে আমাদের প্রত্যেকের জীবনের গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনের যত গুনাহ করেছি, গুনাহে কবিরা সগীরা জাহিরি বাতিনি, আয় আল্লাহ সকল গুনাহকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ জানি না কার মা অন্ধকার কবরে, কার বাবা অন্ধকার কবরে। আল্লাহ, কে কতদিন মাকে মা বলে ডাকতে পারে না, কে কতদিন বাবাকে বাবা বলে ডাকতে পারে না। আই মালিক, আমার নবী বলেছেন, কোন সন্তান যদি কোরআনের আয়াত পড়ে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, তোমার মায়ার নবী বলেছেন, এই আয়াত পড়ে যদি সন্তান যদি মা বাবার জন্য যদি চোখের পানি ফেলে ফেলে দোয়া করে, আর সেই মা যত বড় গুনাহগার হোক, বাবা যত বড় গুনাহগার হোক, মায়ের সেই গুনাহ, বাবার সেই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সন্তানের চোখের পানির সাদাকায় আল্লাহ, আমরা মা হারা সন্তানরা হাত তুলে দিতে চোখের পানি ছেড়ে দিয়েছি, বাবা হারা সন্তানরা চোখের পানি ছেড়ে দিয়েছি। আল্লাহ